সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাআহুম, সুনানে ইবনে মাজাহ। সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, স্থান বেড়ের বাড়ি, কেরানি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। মসজিদের উন্নয়ন কল্পে 11তম অধিবেশন বা ইসলামী জলসা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আমার মিতিয়া। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম উদ্দিন দুদু মোল্লা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক রামানি, প্রবাসী সৌদি আরব। প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফজলে খোদা তুহিন, ভারপ্রাপ্ত নিমগাছি ইউপি। আর প্রধান বক্তা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। দ্বিতীয় বক্তা মুফতি মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান ইত্যাদি। আমি আপনাদের সামনে কোরআন শরীফের তাফসীর পেশ করব। আমি কামেলের কাশাফ পড়াই। কামেলের সবচেয়ে তাফসীরে হার্ডি সাবজেক্ট যারা এখানে আছে। আর বুখারী আমি 1952 সালে টাইটেল পাস করেছি। আজ আমার 97 বছর চলে যাচ্ছে। আর ডিসেম্বর মাস বিদায়, এই মাসে আমরা বিজয় লাভ করেছি। আমি একজন সেক্টর কমান্ডারের পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। যারা মুক্তি বাহিনী সম্পর্কে জানেন না, এটা জানা দরকার। যাদের বিনিময়ে আজ আপনি বাংলাদেশ বলতে পারছেন। প্রথম নম্বর সেক্টরের যিনি অধিনায়ক ছিল আপনাদের বগুড়ার কৃতি সন্তান মেজর জাহার রহমান রফিক সাহেব ছিলেন। 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4র্থ নম্বর চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল। আমি ওনার পিএস ছিলাম। বাংলাদেশে ওই সময় রাষ্ট্রপতি আমার গলায় সর্বপ্রথম স্বর্ণ মেডেল দিয়েছিল। 10 নম্বর হেডকোয়ার্টার, 11 নম্বর কর্নেল আবু তাহের। এবং এই দেশ আমি স্মরণ করছি আমার আল্লাহকে। হাত উঠান যেরকম, আল্লাহু আকবার। আমি স্মরণ করছি সকল নবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্মরণ করছি সকল সাহাবা کرام, তবে সালফে সালিহিন মুতাকাদ্দিমিন। আমি স্মরণ করছি সকল মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এবং সকল ইমামদের। আমি স্মরণ করছি সকল মুমিন মুমিনাত। আমি স্মরণ করছি এদেশ 1971 সালে আমরা যারা মুক্তিযোদ্ধা করেছি, আসল এদেশটা তো আমরাই করেছি। পরে আর কতবার কিরম হবে স্বাধীন এটা আমি জানি না, কিন্তু অরিজিনাল তো আমরা। এটা হাত উঁচান যেরকম, আল্লাহু আকবার। এই মাসটাকে আমরা বিদায় দিচ্ছি। সেই জন্য আমি কথাটা বলছি, আল্লাহ এদেশ যাদের মাধ্যমে আল্লাহ দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহ এর মধ্যে যারা মারা গেছে, লক্ষ লক্ষ মা বোন, লক্ষ লক্ষ মানুষের প্রচেষ্টা, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। একটু আমিন বলা যাবে না? আমি আপনাদের কাছে দোয়া চাই। কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা বোঝেন। না না ভাই একটু এইদিকে আসো, অত দূরই থাকা যাবে না।
তো 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করলে ওই বক্তার বাসস্থান হবে জাহান্নাম। সেই 15টা কি এবার শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোনেন তো, আপনারা বলবেন, খালি বলবেন যে বুড়ো ভুল বলে নাকি। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাযাহিব। হুজুর বলছেন এই 15টা ইলম ছাড়া যদি কেউ কোরআনের তাফসীর করে আর তাফসীর যদি মন গড়া হয়ে যায়, ওই বক্তার বাসস্থান জাহান্নাম। কে বলছে? আল্লাহর হাবিব। এটা হাত উঁচু করে বলেন, টাকা লাগতেছে নাকি? এতটা সহজ না। আমাদের দেশে তো গান হয়, আমার মনে বাউল শিল্পীরা যা গান জানে আজকাল এই ওয়াজিনটা তার চেয়ে বেশি জানে। কিন্তু আমার সামনে বলি এক খান চল দিয়ে দাঁত সব ভেঙে ফেলে। গান গাওয়া হারাম। এটা হাত উঁচু করে। গান গাওয়া কি? কোরআন হাদিস, এই হলো ওয়াজ। এই জন্য আপনারা কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য রাজি আছেন না? এত আস্তে, একটু জোরে কম, মাইক একটু চেতাই দিও না না ভাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খনাজিরি ওয়াল জাওহার ওয়াল লুলু ওয়াল যাহাব। এই ছেলেগুলো সরায় দেন, আর শেষ করে সাথে ওগুলো তালাক। হুজুর বলেন, অযোগ্য ব্যক্তির কাছে ইলম রাখা, ফাসিক আলেমের কাছে ইলমের দায়িত্ব দেওয়া শূকরের গলায় মণি মুক্ত রাখার সমান। টাইটেল বাস করছে, দাড়ি নাই, ফাসিক। বিয়ের সময় ফাসিক লোকের যদি সাক্ষী হয়, ওই বউ পেটে ভালো সন্তান হবে না। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। উলামায়ে কেরাম যারা হাফেজ আছে থাকবেন, ডক্টর নজরুল কোরআন এবং হাদিসের বাইরে আল্লাহ আমাকে 22,000-এর বেশি হাদিস মুখস্থ আছে। আমার ওইগুলো জাতি হয় কেন? ফাসিক যাদের ভিতরে আমল নাই, সেই আলেমের কোন দাম আল্লাহর কাছে নাই। আপনার মাইয়েটারে বিয়ে দিলেন, যারে বিয়ে দিয়েছেন ও বোম্বাটিয়া নামাজ পড়ে না, আর যে কয়টার সাক্ষী দিয়েছো একটার সাক্ষী শরীয়তে জায়েজ নাই। সূরা নিসার 4 নম্বর আয়াত। এখানে হাফেজ সাহেবরা যদি থাকে, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবনা লাকুম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ইদিক উদিক হেরফের করার কায়দা নাই। বলবেন উনি বিশ্বাস, উনি অমুক, উনি তাবলীগ, উনি অমুক তমুক না, ডাইরেক্ট কোরআন। এখানে কার ছাড় নাই। আল্লাহ বলছেন, তোমরা যখন বিবাহ করবে তখন মহরানাটা পুরো দেবে। এটি জোরে কও, কথা কয় না, বাহি দেশে বলে কথা বল না। কিয়ামতের ময়দানে তোমাকে জিনাকারীর কাতারে আল্লাহ তাআলা শামিল করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মহরানা আগে তোমাকে পরিশোধ করতে হবে, তারপর তোমার স্ত্রীর গতরও ছুটি পারবে না। আমার সাথে একটু হুহা কইও। আনতামাসসুহুন্না ফামালাকুম। 22 পারার মধ্যে এদেরটা নিয়ে আমার কাছে আয়। আমি আগের থেকে গোপালগঞ্জ মানুষ তো বুদ্ধি আছে,
আগে আমি ফিরিয়ে নিয়েছি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আজকে কিছু হাদিস আর কোরআন শুনে আগে স্ত্রীর মহারণা আদায় করতে হবে, আদায় করে তারপরে তার গতরে স্পর্শ করতে হবে। এ বাটপার বাটপার, আগে উঠা বসা করছো, কি হবে তা আমি বলবো না, তাহলে আপনার আমার মারতে পারবে, এই জন্য আমি ভয়তে বলবো না। পরের শব্দ আছে সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, এরপরে আল্লাহ বলছেন মহরনা পুরো দিয়ে তুমি যদি স্ত্রীর কাছে ভিক্ষা চাও তাহলে যেন সব মাফ করে না, জানো ফাইন তিবনা লাকুম। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসার, আপনাদের বাড়ি কোরআন শরীফ আছে, সূরা নিসার 4 নম্বর আয়াত দেখবেন, আমার নাম্বার দেবেন যদি না থাকে, ওই যে আমি 13 তারিখে এসে আমার গলায় তুলে দেবে, আর থাকলি ফুলের মালা দিবা, যে দাদা তো ঠিকই করছে। دون المؤمنين 97 বছর বয়সের পড়া দেখছো, মনে হয় 14 বছরের চেংড়া। সেদিনকে তো দাদি বলতেছে তুমি বুড়ি হবা না, আমি বললাম তোমার সমস্যা কি? মহারানা আগে পরিপূর্ণ দিতে হবে, একটু হাত উঠাও যারা মহারানা দিস, আগামীকাল আমার নাতিবোর মহারানা যেন পুরস্কার দেওয়া হয়। না মরিয়ে গেলি খবর আছে জেনাকারীর কাতারে শামিল হবে। সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. হায় হায় হায়, সাক্ষী লাগবে, বালেক নামাজি, দাড়ি কাটা হবে না, দাড়ি কাটা লোক কোন জজ হতে পারবে না, দাড়ি কাটা লোক মামলার কোন সাক্ষী হতে পারবে না, আসামি হতে পারবে, আসামি হইতে পারবে কিন্তু সাক্ষী হইতে পারবে না। আজকে তাফসীর করে দেবো, তাফসীর কাকে বলে বেটা? আসে কিসসা ও কাহিনী, তোমার কাহিনী শুনতে কোরআন বল, তোর সাথে সম্পর্ক, তোরে বক্তা দাওয়াত দিছি, তোর সাথে আমার সম্পর্ক কোরআন হাদিসের, এছাড়া আর সাইডে খাতি পারবো, এছাড়া সব শেষ, কোনো কাহিনী মাহিনী নাই, গান গাই, সি সি সি, এইগুলো তাফসীর গুলো নষ্ট করে ফেলেছে এই সমস্ত বদমাইশ মুরুখ করা। আল্লাহ বলেন قد أفلح المؤمنون, কামিয়াব হয়েছে মুসলমানরা, বিজয় হবে, সফলতা অর্জন করবে। এখানে 10টা গুণের কথা আল্লাহ বলেছেন। الذين هم في صلاتهم خاشعون,
বিনয়ের সাথে নামাজ পড়বে। আমরা নামাজ পড়ি, এটা খাইছে, আবার এদিক দেখেন নামাজ বাতিল। আল্লাহ বলছে খুশি খুশির সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলবেন। পৃথিবীতে ৬৭টি রকম দুরুদ আছে। আমার দেশের মৌলবীরা দুরুদ ইব্রাহিম যেটা বলে, এখানে যারা আলেম আছেন দেখবেন মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠায় উপরে লেখা আছে বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে আছে, কিন্তু তার মানে এই দুরুদ হুজুরের, কিন্তু আমরা এটারে বানাইছি দুরুদ ইব্রাহিম। আমি বলছি কোরআনে যদি দুরুদ ইব্রাহিমের কোন অধ্যায়, পৃথিবীতে ৪০ লক্ষ হাদিস আছে, যদি একটা অধ্যায় দেখাইতে পারো, আমি ডক্টর নজরুল আমার ঢাকার যে দুটো বাড়ি আছে আমি দিয়ে দেব। দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় নাই। কিরম আছে? বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফান আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবী বর্ণনা করতেছে, কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব। হুজুর বলেন কুলু, বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আচ্ছা, দুরুদের অর্ধের নাম হলো রাসূলের, তারপরে প্রথম অংশ দুটো মুহাম্মাদের নাম, এই দুরুদটার নাম বানাইছে ইব্রাহিম। কত বড় মূর্খ! আমি বুখারী পড়াই, এখানে যদি কোনো ভালো আলেম থাকেন আরবি জানেন, আমার সামনে বসেন। দুরুদের অধ্যায়টা হুজুরের নামে, বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাইলি কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনার উপর কি করে দুরূদ পড়ব। হুজুর বলেন কুলু, আমি যে দুরূদটা পড়তেছি আপনাদের এখানে পড়ে না? আল্লাহুম্মা, এই বড় নামাজ পড়ি হয় না, তুই তো বেনামাজ। নামাজের মধ্যে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুটো কার? ইব্রাহিমের নাম না আমার নবীর নাম? তারপরে কামা, কামা কোন জায়গায় বসে এই মূর্খ মৌলবীরা তাও জানে না। কাপ, কাপ মানে মিসলিয়া হরফে মায় মৌসুলা। এই দুরূদ হলো আমাদের দেশে বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার। এর একটা উল্টো কথা আছে, আমি পীর মানুষ, ইউনিভার্সিটি প্রফেসর মানুষ, তা বলতে চাই না। ওরে যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা ছিলা না, আমার নবীর নামে দুরূদ এটার বানাইতেছে ইব্রাহিম। আইরে মূর্খ জাত! ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর বয়স, তখন 7 বছর বয়স যখন, তখন উনি মূর্তি ভাঙ্গে ফেলছে। নমরুদ যাকে বলল এ কাজ কে করেছে? কালা বাল ফালাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোরআন শরীফের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর। ইব্রাহিমের আব্বা আজর নমরুদের ধর্মমন্ত্রী। বলছে বালক ইব্রাহিম, এই মূর্তিগুলোকে ভাঙছে তুমি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে কালা বাল ফালাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলছে নমরুদ বলছে, স্যার আপনি আমার আব্বার মন্ত্রী আর আপনি হলো এদেশের রাষ্ট্রপতি, আমার আব্বা আপনার মন্ত্রী, তাহলে ওই বড় যেটা আছে বড় মূর্তিকে জিজ্ঞেস করে দেখো এগুলো কেডা ভাঙছে।
আজকে তাফসীর করো, যদি কেউ উঠে যায় কোন মুসলমানের ছেলে, আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। কোরআনের আয়াত পড়বো, তরজমা করবো, বাস শেষ। এই যে 10,000 মূর্তি সব ভাঙে ফেলছে ফাদরবাল ইয়ামিন। এটা হাত উঠান। ফাদরবাল ইয়ামিন, দরাবা ইয়াদ্রিবু, মারা, ইয়ামিন মানে ডান, ডান হাত দিয়ে ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে নমরুদের সামনে হাসতেছে আর বলতেছে, আপনি জিজ্ঞেস করেন ওই বড় মূর্তির কাছে এই কামগুলো কে করছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত। আল্লাহ তখন কি বললেন? ইব্রাহিম হাসতেছে, 10,000 ফিনিশ করছে, ওনার কাছে কান কুরলো আছে। নমরুদ কয়, এটা কি? বলে, এটা দিয়ে আমি কাস্টে কোপাই এবং আল্লাহর দুশমনকে আমি সাইজ করি। কথা কয় না। আমি আপনার একটা হুমা কইতে পারেন মুসলমান হিসেবে? এই বাচ্চা ছেলে কি বলছে? ফাদরবাল, একটু হাত উঠো দি, তাই নেকি হবে না। ফাদরবাল ইয়ামিন, ডান হাত দিয়ে বসান মারিছি। তোর ওই বড় মূর্তিকে জিজ্ঞেস কর। আমাদের বাংলাদেশ আজ ডিসেম্বরের 2024 শেষ হয়ে যাচ্ছে। আমাদের মুসলমানেরা কি করল? কতগুলো ফাসেক লোকরা, তোরা কি করিলি? কোরআন পড়া বাদ দিয়া মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। আমার সাথে যদি না বলেন তো আপনি আল্লাহর দুশমন হবেন। কোরআন শরীফের কথা, কোরআন আর হাদিসের কথা হবে, বাইরে কোনো কথা হবে না। হাত উঠান জোরে কেন, আল্লাহু আকবার। আমার সাথে বলো, তোরা এ কি করিলি? নবী ওলি আউলিয়াদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু হাত উঠাবি না? তোরা একে, যারা হাত উঠাবে না তারা ওই মুশরিকদের দলের লোক। তোরা এ কি করিলি? নবীদের কবর ভাঙ্গা, ওলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা মনে হয় বগুড়া আছে। আপনারা আমার সাথে একটু ইয়েস নট বলতে পারেন না? দেখেন আমি গোপালগঞ্জে একা আসছি, কিন্তু আমিও সেক্টর কমান্ডার একজন পিএস। আমার ক্ষমতা কম নাই। দেখেন আমার নামে কোনো মামলা নাই। যে যাদের চালাবেন, যারা গেছে আর পরে যারা আসবে, দুইজনই আমার আত্মীয়। আপনারা যা করতেছেন ভালাবালি, ক্ষমতা গেলে দেখবেন পাশে বিয়ে হিসাব আছে। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। 8 বছর আমার শ্বশুরের কাছে পড়ছে। আমার শ্বশুর পাবনা তোহা ফাজিল মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। এতিম ছেলে, কোনো ভাই নাই, এক বাবার একই ছেলে। এতিম ছেলেকে আমার শ্বশুর নিয়া নিজের ছেলের মতো লালন পালন করেছে। এই মতিউর রহমান নিজামী নাম শুনছেন না? এটা হাত শুনছেন না? আমি নিষেধ করেছিলাম, খবরদার কোন আলেমদের কথার জন্য হাত দেওয়া হয় না। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিস। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আমার কোন বন্ধুকে কষ্ট দিও না,
আমার বন্ধুদের ওলিদের সাথে যদি আদওয়াতি করো, দুশমনি করো, ফাকাদ আযানতুহু বিল হার, আমি আল্লাহ তার বিরুদ্ধে করে তার দেশ ছাড়াবো। ওয়াজ কাকে বলে আজকে দেখিয়ে দেবে গোপালগঞ্জ, বুড়ো আজকে দেখাই দেবে। আল্লাহর কথা সত্য না? আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি হাফেজ মানুষ, এটা রাখছে এই জন্য যে আপনারা বলেন নাই নাই কলি ঠেসে ধরো। আমিও আমার আম্মার কাছে 6 মাসে হাফেজ হয়েছি। আমার আম্মা হাফেজা ছিলেন। যেরকম আল্লাহ আকবার। এই যেমন নাতি ভাইদেরকে বলি, যদি বিয়ে করিস ভালো একখান মাল আনো, শালা নর পিছেসটা একখান মোটরসাইকেল 10,000 টাকা। ওই মেয়ে লোকের হায়াসের রক্ত চাইতে নিকৃষ্ট শ্বশুর বাড়ি কোন জুলুম করা। ঠিক, ভালো পায়দা, ভালো তা পায়দা হবে কোথায়? বুড়ো কেবল স্টার্ট দিচ্ছে রাও। ইব্রাহিম, তুমি সত্য কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে জাতির পিতা ঘোষণা দিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনারা একটু পড়লে কোনো অসুবিধা নেই? পড়েন, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ আমার ইব্রাহিমকে জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম, he was a nation of father of Muslim। আমি বলেছিলাম তুমি যে কোন লোক জাতির পিতা হতে পারে না, পৃথিবীতে মাত্র আল্লাহ পাক একজনকে নির্ধারণ করেছে, তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি লন্ডন থেকে আসছি, তারপর আবার বিদেশ থেকে আমি সপ্তাহানিক দেশে আসছি। তো আমি আমার সাথে তোর দাদি আছে, মানে যেখানে যাব তাবিজ থাকবে। গাড়ি চালাচ্ছে, ড্রাইভার কয় স্যার আমি আমার ঘুম আইছে, মানে তুই দিকা আমার বৌরি কলাম তুই আমার পাশে বয়। যেই ঢাকার থেকে গোপালগঞ্জ আসতেছি পদ্মা, শুনছেন না? যেখানে ইনুসরিসু হতে চাইছিল, ওই ব্রিজের পাশে দেখি কালি দিয়ে লেপন করে সুন্দর নাম লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। কোরআন আমার হাতে, আমি এত খুশি। তো দাদির কলাম কে শোনা পাখি দেখো দেখি, তো দাদির এমনি চোখ বলো তো একটু চশমা দেই না, তা আছে। বলছে মৌলানা সে তো ভারী সুন্দর জিনিস লাগছে। আমলে এখানে দাঁড়াও, জানামাজটা দাও। গাড়ি ড্রাইভার, আমি নিজে ড্রাইভার করতেছি, আমার নিজস্ব গাড়ি। তারপরে 2 রাকাত শুকরা নামাজ আদায় করলাম। আল্লাহ, আমার এই 97 বছর বয়স, আমরা সব সময় বলছি জাতির পিতা ইব্রাহিম। আজ সেই পদ্মা সেতুর উপরে ওখানে লেখা আছে জাতির পিতা। এই আমার হাত উঠো, হাত উঠবি না? তোর খবর আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কলে যাব রে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি এই যেমন কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা এখানে আইছে, এই জাতীয় সংসদে তুমি কোরআনের পার্লামেন্ট, ইসলামী রাষ্ট্র আমাদের উপহার দাও। একটু হাত উঠান দেখি কারা কারা হাত উঠাবে না। যারা হাত উঠাবে না তারা ওই কাফের মুশরিকদের দলের লোক। হাত উঠান। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, এই বাংলাদেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন, আমিন। ডাইরেক্ট আমি নামিয়ে গেছি ইসলামী রাষ্ট্রের জন্য। তাই মারেন আর দাওয়াত দেন আর না দেন, যত এই জমিন আল্লাহর, এখানে রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র।
কোরআন আমার হাতে, আমি উমরা করে আসছি, আমি কাবা শরীফে বসে আল্লাহ সাক্ষী যে কোরআন সাহেব বলছি, আমি বলছি আমি স্বপ্নে দেখি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কাবা শরীফ পাশে ঘুমাইছে নামাজ পড়িয়া দেখি কি আমাদের বাংলাদেশে আমি জাতীয় সংসদের উপরে বড় একটা এসি পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে আমার। আসার পরে বলে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমাইছি ডান দিকে। হাদিস শরীফের মধ্যে আসছে ওযু করে ডান দিকে থাকে ভালো স্বপ্ন আল্লাহ দেখাইতে পারে। যেরকম পারে না একটু হাত যেরকম দেখায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে উনি স্বপ্ন দেখলেন আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আমি 11টা তারকা চন্দ্র সূর্যকে আমি দেখি তারা আমাকে সিজদা করেছে। এই কথাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বললেন তখন বাবা বলল লা তাকসুসুর ওয়াকা, তুমি যা স্বপ্ন দেখেছো বাজান এইগুলো তোমার সৎ ভাইয়ের কাছে বলো না, সৎ কোনদিন আপন হয় না। হাত উঠোস না কেন? সৎ কোনদিন দয়াল আপন হয় না। ছোট মানুষ বলে ফেলেছে, ছোট মানুষ মা নাই। ইউসুফ নবীর মার নাম রাইল আর ওনার সৎ মার নাম রাইলার। রাইল মানে অপূর্ব সুন্দরী আর রাইলার মানে সামলা। কথা বললে ইয়াকুব আলাইহিস সালাম প্রথম সামলা মায়ে বিয়ে করে খালি মনে মনে দুঃখ 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 দুঃখ। হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াকুব নবীর কয় বাজান তুই দুঃখ দুঃখ করিস কেন? বলে তোমরা আমাকে বিয়ে দেছো সামলা মাইয়া, কিন্তু আমার মনের দিকে দিয়া আমি খুশি হইতে পারলাম না। এই জন্য বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা করিস। এই যে আমরা যারা হয়ে গেছে আর না চিন্তা করে কোনো লাভ নাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? যদি কেউ হু এই হুর আয়াতটা নিয়ে আসব, কোরআন হাদিস ছাড়া কোনো কাজ হয় না। দশিক মুহররমে খেলাধুলা হবে কিনানে। কোথায়? কিনানে। ইয়াকুব নবী দেখে আমি একটা গজল গাই, তোরা আমার সাথে ধরতে পারিস নাকি? ইয়াকুব নবী তোরা জরকবি না হলে কিন্তু বউ আদা বয়সে মারা যাবে। ইয়াকুব নবী বাস করিতে উত্তর কিনারে, ওরে সবার চাইতে বেশি ভালোবাসতেন ইউসুফকে। ছোটবেলায় গজল টজল গাও নাই, তাকি আবার দুইয়ে ভালো লাগতেইছো। ছেলেরা ফোন দিয়ে উঠলো, একে কেমন করে মারা যায়? ওই তো আমাদের ভাইয়ের মধ্যে 12 ভাইয়ের মধ্যে আব্বা সকলের চাইতে বেশি ভালোবাসে, একে যদি বিদায় দিতে পারি আমাদের ভালো হবে। আব্বাকে প্রস্তাব দিল, আব্বা গো ভাইকে আমাদের কাছে যেহেতু পৃথিবীর মধ্যে আমার রসুলের পরে ইউসুফ আলাইহিস সালামের চাইতে ভালো চেহারা আর কোন সন্তান নাই। ওই মুরব্বি কই যাও? খাইছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, এই যে আমি আইসে মুতিয়া কালকে মুতবো। 1-2 ঘন্টা যদি মুত চাপাই না রাখতে পারো, বউ কেমনে রাখবা আল্লাহ জানে।
এইদিক টাকা দাদা ভাই থেকে টাকা কোরআন খুলে নিয়েছি। আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিলেন, এই ছেলেকে নিয়ে ওরা যাওয়ার জন্য প্রস্তুত নিল। বলল, আব্বা আপনি আমাদের সঙ্গে দিয়ে দিন। দিয়ে দিল। এরপরে তাদের মধ্যে কিছু বলা বলি করল। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। জোরে কোন আল্লাহু আকবার। নেওয়ার পরে বলল, একে হত্যা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সাত ভাইদের মধ্যে রুবেল কে? রুবেল সবচাইতে বড়। সে বলল, খবরদার খবরদার, আব্বার কাছে থেকে আমি জামিন নিয়ে এসেছি, আর এই এতিম ছেলেকে হত্যা করা যাবে না। লা তাকতুলু ইউসুফ। একটু হাত উঠবে না, একে মারা যাবে না। যদি কিছু করিস তাহলে অন্ধকার কুফিতুরা ফেলে দে, এতটুকু করতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাত ভাইদের দিক তাকাচ্ছে আর বনিয়ামিনকে বলল, তুই বাড়ি চলে যা। ওরে দুনিয়ায় আপন ভাইয়ের মতন আর কেউ হয় না। চোখের পানি ফেলি বলতে পারো, ভাইকে নষ্ট করে ফেলে বাবিতি। দেখবেন বিয়ে করার আগে ভাই ভাইরে পড়াবে, রক্ত বেশিয়ে পড়াবে, কিন্তু যখন বিয়ে করে অজাতের কুজাত, যে মেয়েগুলো মঙ্গলবারে সহবাস করে, পুরুষ নারী মঙ্গলবারে সহবাস করলে হাদিসে আছে না জায়েজ না, কিন্তু মঙ্গলবারের পেছনে যদি পয়দা হয় আল্লাহর হাবিব বলেন তা কোনোদিন ভালো হবে না। বিয়ার পরে বাসর ঘরের থেকে স্বামীর সাথে জিহাদ শুরু করবে। স্বামী যদি কাইদি খায়, এই জন্য মঙ্গলবারকে একটু বুঝে সুঝে থাকে। আল্লাহর হাবিব বলেন, আজকে যে ওয়াজ শুনবি জীবনে শুনিস নাই। শনিবারে এর একটা যদি ভুল ধরতে পারিস, প্রতিটি ভুলের জন্য 10,000 করে টাকা পাবি। মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টির সূচনার অধ্যায়ে মূল মিশকাত আরবি নুকসার মধ্যে আছে। হুজুর বলেন, শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। এটা যেরকম এর কথা কইছ না কেন? মাটি। ও রবিবারে ওয়াল জাবাল, পাহাড়। সোমবারে ওয়াল সাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত খারাপ জিনিস তৈরি করেছে আল্লাহ মঙ্গলবারে। মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি সহবাসে বাচ্চা ধরে যায়, আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম তা কোনোদিন ভালো হবে না। মঙ্গলবারে সহবাস করি, বাচ্চা হলে ও যদি নিতা হয়, ও হারামজাদা সব দেশের মাল লুটিয়ে খাইয়া সব বিদেশে টাকা পাচার করবে। আজকে তো সব জ্বালিয়ে ফেলাবো। আজকে রাখ রাখ রাখ। إن كادت لا تبدي به
وتربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لي أختي قصي فبصرت به الله أكبر। কুরআন শরীফ এমন জিনিস সব সমস্যার সমাধান দিতে পারে। এই কুরআন আল্লাহ আপনার কাছে, আমি মুসাফির মানুষ, গোপালগঞ্জের থেকে বগুড়া এসেছি, দয়া করে মুসাফির, আমি তোমার নগণ্য বান্দা। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কোনোদিন বৃথা যায় না, মা বাপের দোয়া বৃথা যায় না, আর মজলুমের দোয়া কোনোদিন বৃথা যায় না। রব্বুল আলামিন এই দেশের থেকে তুমি খারাপ লোকগুলো সরাই দাও। ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? খালি কোরআন দিয়ে ওয়াজ করা যায় বা শুনিস, এই সমস্ত বামপটে বাউলকে নিয়ে এসে একেবারে অস্থির করে ফেলে। ইউসুফ আলাইহিস সালামকে যখন চোখের পানি যখন ফেলে দিবে, তখন পিছনের দিক থাকা মাহারাইলাম স্বয়ং এসে 2 বছরের সময় কোথায় রহিলে রে আমার জনম দুঃখী মা। পিছনের দিকে আব্বা আব্বা বলতেছে, ভাইরা কিল ঘুষি দিয়া হযরত ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দিল। আমি মাঝে মাঝে আমার ছোট শ্যালক ইউনিভার্সিটির প্রফেসর, জর্দান বিশ্ববিদ্যালয়ে আমার শ্যালকের সাথে কেনানে গিয়েছে, যেই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের থেকে পানি উঠো, একটু পানি পান করলাম, কান্নায় ভেঙে পড়ছে। ওখানে একজন কিনানে লোক আমাকে বলছে, শায়েখ মিন আইনা জিতুম, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম জিতু মিন বাংলাদেশ। আপনারা যারা আরবি বোঝেন, বাংলাদেশ থেকে আসছি। আমার হজের ইহরাম বান্দা কাপড় দেখে বসে, ইনি উমরা করতে যাচ্ছে। আমি চোখের পানি ফেলে ওখানে কাঁদতেছি। লাউ ইউতিউকুম, এখানে হাফেজ ভাইজানরা আছে 26 পারায়। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালা কিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। পানির থেকে এই কথা বলিস কেন? আশ্চর্য কথা, ভালো না লাগে বা টিউশন লিগো ভাইয়ের আমার। সেই বালতিটা এখনো পাশে জাদু ঘরের কাছে রয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল। কেনানের থেকে মিশরগামীর কাফেলারা যারা উট নিয়ে আসতো, উটির মধ্যে যারা আছে দেখে কূপের মধ্যে জিকির হচ্ছে, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম
এই দোয়া করতেছে ফাল্লাহু খায়রান হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বাংলা অর্থ হলো আল্লাহ তুমি সকলের চাইতে বড় হেফাজতকারী। ছোট বাচ্চা ছেলে, নবীর সন্তান, আল্লাহ তাআলা সাথে সাথে বেহেশতের থেকে গালিচা দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম ওখানে উপরের দিক একটু পরে দেখে মিশরগামীরা যে কুয়োর মধ্যে পানি নিত, যখন বালতি ফেলেছে জিবরিলকে বললাম আমার ইউসুফকেই বড় বালতির মধ্যে বসাই দাও। 85 হাত গভীর সেই কূপটা এখনো আছে। আমি ওই পানি নিয়ে এসেছি, আমি তো এখানে আনিনি। আপনারা, এটা কোনো তাবিজ না, এটা কোনো তামিমা না, এই পানি বরকত। যারা কোন আল্লাহু আকবার। জমজমের পানি বরকত না? এটা জোরে কথা বলে, বরকত না? হুজুর বলছেন, আমি আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার যত খাদ্য আছে সব খাদ্যর যে উপকার, সব খাদ্য একত্রিত করলে তার চেয়ে বেশি উপকার হলো জমজমের পানি। আল্লাহু আকবার। এই পানি দাঁড়িয়ে পান করতে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখানে উপর দিক তাকায়া, তো ইউসুফের যে ভাইগুলো দুষ্ট ছিল তারা বলছে তোমরা এখনো জমা হইছো কেন? দেখবেন রাস্তার কাছে কিছু হলি সব হঠাৎ মানুষ জমা হয়ে যায়, এরকম হয় না? অ্যাক্সিডেন্ট হইছে বা কিছু কোন মহিলারে কোন যুবক ছেলে ধরে নিয়ে যাচ্ছে, এই বুঝতেছে আমার নাতিরে বুঝতে, শালা বুড়ো তো সবই পারে। হা হা, এই কোন যাস, এই তোর আবার মুখ বড় হলো নাকি? ধোনা উল্লাহ। হা হা, এ তোমরা এত এত মানুষ কেন? লাইয়াস্তানকিফাল মাসিহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। হাবেশ সাবরা খালি আয়াত গুনবা, বুড়ো খালি আয়াতটা নিয়ে যাবে। আজকে কোরআনের তাফসীর করে যাব, যেহেতু আগামীকাল জানুয়ারি। আল্লাহ 52 বছরের ভিতরে আমরা যা কিছু পারলাম না, এই 2024 সালে আমাদের মুক্তিযোদ্ধারা ভাই আব্দুল হাই কানুকে আমি আইসি এক বদমাইশ, কয়েক বদমাইশ 14 গ্রামে, 14 গ্রাম কুমিল্লায় মামিয়া মুক্তিযোদ্ধার অত্যন্ত ভালো মানুষ, আমার ছোট, আমি তার জন্য পক্ষ হইয়া যারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিয়েছি। আপনাদের কাছে টাকা নন, আমি নিজেই, আমি ইউনিভার্সিটির আইনের প্রফেসর। এই আসিফ নজরুল এই যে এখন আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি তখন ক্লাস 8 ছাত্র। দেখতেছ বুড়োই রোগ না পাকা শেয়ানা মাল। আল্লাহর কাছে আল্লাহ 52 বছর দেশ স্বাধীন করিয়া আমার মুক্তিযোদ্ধার ভাইয়ের গলায় মালা দিল। এটাকে আমি বললাম, ইনুসকে বলি, ইনুস তুমি আমার অনেক ছোট, তোমার বয়স 84 বছর, আমার বয়স সকলে সব দিন কার ক্ষমতায় থাকে না। কথা কন না কেন? দাদা ভাইয়ের সাথে হাত উঠোস না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনারা একটু ভর্তি পারেন আমার সাথে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন,
হে নবী আপনি বলুন কুল আমর হাজারে সেগা, আপনি বলুন আমি আল্লাহ, আমার আল্লাহ রাজা দিরাজ রাজা, তিনি যাকে যখন ইচ্ছা করে তখন তাকে ওখান থেকে নামাই দেয়, আবার কাউকে ইচ্ছা করলে ওখানে বসায়। এই ক্ষমতা কার? যখন কার? এটা মনে রাখো, খবরদার খবরদার। ক্ষমতা যারা চুরি করেছো কত করবা, মরার সময় কাফনের তো কাফনের কাবুলির কোনো পকেট নাই। আপনাকে বগলু আছে নাকি জানি, আমার নাতি ভাইরে কথা কইস না, আমি কি তোকে 70, আমার পক্ষে একটু কথাও কইস না। কাফনের পকেট আছে? দরকার কি? আমার এক ছাত্র মন্ত্রী হয়েছিল, নাম বলবো না, আর কে স্যার আমার বাসায় আসেন না কেন? বাবা তুমি মন্ত্রী, আমি তো মন্ত্রী না, আমি মোল্লা। আমার কাজ হলো একটা মহিলা আর একটা পুরুষ এরা এমনি সোয়াসি করলে গুনাহ হতো, আমি ওইটারে আরবি কোরআনের ভাষায় দিয়ে তাদের বিয়ে পড়াইয়া হারামজাদারে হালাল। এই যে আপনারা, আমার মা, আপনার মা, সকলে আলেম ওলামারা বিয়ে পড়াই আমাকে হালাল দাদা বানাইছে না? এরকম দাদার একটু হাত দেখা, যে হাত দুটো মিলিস ওই হারাম দাদা হবে। জোরে কান, আপনার মা আমার মাকে বিয়ে পড়াইছে কারা? আলেম ওলামার। এরকম একটু দেখা, এরকম একটু দেখা, আলেম ওলামারা। সেই কিয়ামতের ময়দানে আলেমদের কত দাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া। উলামা ভাইরা এখানে আছে হাদিসে, ইয়াশফাউ মুজারিস সেগা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। ওয়াল আম্বিয়া, যেরকম ওয়াল আম্বিয়া নবীরা, ওয়াল উলামা আলেমগণ, ওয়াস শুহাদা আর যারা শহীদগণ। সেই আলেমদেরকে আলেমদেরকে জ্বালাতন করো না। আল্লামা সাইদি সাহেব কোরআন আমার হাতে, আল্লাহ কাবা শরীফ ভাষাতে আমরা এক জায়গায় 3 জন ব্যক্তি কি 1882 সালের শুক্রবার 3 ব্যক্তিকে কাবা শরীফে ঢোকার অনুমতি দিয়েছিল। বাচ্চা আমি ডক্টর নজরুল, সাবেক ইউনিভার্সিটি, আমি রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর বারী সাহেব আহলে হাদিসের সুনামধন্য আল্লাহর ওলি। আপনাদের আহলে হাদিসের মধ্যে অনেক দল হয়ে গেছে, কিন্তু অরিজিনাল আল্লাহর ওলি হলো অমিয়া ডক্টর বারী। হাত উঠা, হাত উঠা। ফেতনা ফুতবু তো আইসে কতগুলো। ডক্টর বারী সাহেব আর আমি, ডক্টর বারী সাহেব বিয়ে করছে আমার শ্বশুরের ভাগ্নি, সেই দিক দিয়ে আমার দুলো ভাই। আমাকে বাদ দিলি আর কিছু থাকে না, পরে আগে তাফসীর হবে, পরে আমি আগেই কন্টাক্ট নিয়ে নিছি, কোরআনের তাফসীর শুধু হবে। কি আপনাদের ভালো লাগতেছে না? দাদাবার দিক তাকা। ডক্টর বারী সাবেক রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তেনার চাচা ছিলেন ওই যুগে এশিয়া মহাদেশের বড় আলেম, দিনাজপুর পার্বত্যপুর। কথা কে বলছেন?